মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? আজ আমি আপনাদের বলবো পশু পাখি, ভেড়া, ছাগল, মুরগি ইত্যাদি প্রাণী হত্যা করে খাওয়া পাপ নাকি পুণ্য। এই কলিযুগে অনেক মানুষ রয়েছেন যারা মাংস খান এবং এটিকে সঠিক বলে মনে করেন। তারা বলে যে আমরা যদি এই প্রাণীগুলিকে না খাই তাহলে এদের সংখ্যা বাড়বে এবং ঈশ্বর এই প্রাণীগুলো কেবল আমাদের খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন, তাই এগুলিকে খেলে আমাদের কোনো রকম পাপ হয় না। কিছু লোক আছেন যারা পশু হত্যা করে খাওয়াকে পাপ বলে মনে করে। তারা বলে মাংস খাওয়া পাপ এবং ঈশ্বর মাংস ভক্ষণকারী ব্যক্তিদের পূজা গ্রহণ করে না। তাই আজ আমি আপনাদের একটি গল্পের মাধ্যমে বলবো যে মাংস খাওয়া কতটা সঠিক আর কতটা ভুল। মাংস ভক্ষণকারী ব্যক্তিদের সম্পর্কে ঈশ্বর কি বলেছেন? বন্ধুরা, একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি যখন এই দেবলোকে আসছিলাম তখন আমি দেখলাম যে কিছু মানুষ ছোট ছোট প্রাণীকে হত্যা করে তাদের খাদ্য বানায় এবং এটি দেখে আমার মনে একটি প্রশ্ন জাগছে এবং আমি চাই আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন। ভগবান বিষ্ণু বললেন, হে লক্ষ্মী, তোমার মনে কি প্রশ্ন জাগছে? বিনা সংকোচে আমাকে বলো। তখন মা লক্ষ্মী বললেন, প্রভু, ছোট প্রাণী হত্যা করে খাওয়া পাপ নাকি পুণ্য? এরপর ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে একটি কাহিনী শোনালেন। তিনি বললেন, একবার একটি গ্রামে একজন ধনী ব্যক্তি বাস করতেন আর তিনি একটি পবিত্র তীর্থযাত্রায় যেতে চাইছিলেন। যাওয়ার আগে তিনি তার বাড়িতে একটি ভোজের আয়োজন করেছিলেন। গ্রামের সকলকে সেই ভোজে আমন্ত্রণ করেছিলেন। গ্রামের সকল মানুষ ভোজ খেতে তার বাড়িতে এসেছিল। ভোজে তিনি দুই ধরনের খাবার প্রস্তুত করেছিলেন, নিরামিষ খাবার এবং আমিষ খাবার। আমিষ খাবারের মধ্যে তিনি ছাগল, মুরগি, মাছ ইত্যাদি তৈরি করেছিলেন। সেই ছাগল, মুরগি এবং মাছের যে আইটেমগুলো করা হয়েছিল সেগুলি সমস্ত গ্রামবাসীকে পরিবেশন করা হয়েছিল। গ্রামবাসীরা তা খুব আনন্দের সঙ্গে খেয়েছিল। যারা মাংস খাওয়াকে পাপ বলে মনে করত তারা নিরামিষ খাবার খেলেন। গ্রামবাসীদের খাবার খাওয়ার পর ধনী ব্যক্তিটি দেখতে পেল যে কিছু গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ তাদের খাবারে মাছ মাংস খেয়েছিল, কিন্তু কিছু লোক তা স্পর্শও করেনি। এটা দেখে ধনী ব্যক্তিটি সকলকে এক জায়গায় বসিয়ে দিল এবং বলল যে ঈশ্বর আমাদের মানুষের জন্য মাছ, মাংস এবং ছোট ছোট প্রাণীর সৃষ্টি করেছেন যাতে আমরা তাদেরকে মেরে খেতে পারি। ধনী ব্যক্তির কাছ থেকে এই কথা শুনে গ্রামের 15 বছরের একজন ছেলে বলল, স্যার, আপনি ভুল বলছেন। ছোট ছেলেটির কথা শুনে সেখানে উপস্থিত গ্রামের সকলেই অবাক হয়ে গেল। তারপর ধনী ব্যক্তিটি বললেন, হে ছেলে, তোমার এটা বলার অর্থ কী? ছেলেটি বলল, মহাশয়, এই সকল জীব ঈশ্বর সৃষ্টি করেছেন, কিন্তু তাদেরকে হত্যা করা এবং তাদেরকে খাওয়ার জন্য তৈরি করা হয়নি, বরং তাদের জীবন যাপনের জন্য তৈরি করা হয়েছে। আর এই সকল প্রাণীগুলি পৃথিবীতে বসবাসকারী মানুষের মতোই জন্মগ্রহণ করে আর ঠিক মানুষের মতো তারাও মারা যায়। আমরা মানুষ যেমন আঘাত পেলে কষ্ট পাই তেমনি তারাও কষ্ট অনুভব করে। আর এই পৃথিবীতে কোনো প্রাণী অন্য কোনো প্রাণীর থেকে শ্রেষ্ঠ নয়, বরং সকল জীব এবং মানুষ সমান। মানুষের বুদ্ধিমত্তা বেশি উন্নত, প্রাণীদের কম, এটা আলাদা বিষয়। কিন্তু এর অর্থ এই নয় আপনি যদি বেশি শক্তিশালী হন তাহলে আপনার চেয়ে কম শক্তিশালী প্রাণীদের খেতে পারেন। এটা বলা ভুল হবে যে ঈশ্বর আমাদের খাওয়ার জন্য ছোট ছোট প্রাণীদের সৃষ্টি করেছেন। আমরা আমাদের রুচি এবং জীবিকার জন্য আরও অনেক কিছু খেয়ে আমাদের পেট ভরাতে পারি। যদি কোনো প্রাণী তোমার চেয়ে দুর্বল হয় এবং তোমার খপ্পরে পড়ে, তার মানে এই নয় যে তুমি তাকে মেরে খাবে। একবার ভাবুন, মশা আমাদের শরীরে রক্ত খায়, তারা আমাদের শরীরকে পছন্দ করে। একইভাবে সিংহ, চিতাবাঘ এবং বড় প্রাণীরা আমাদের শরীরের মাংস খেতে খুবই পছন্দ করে। তাদের যখনই আমাদেরকে ধরে খেতে মন হবে তখন তারা আমাদেরকে খেতে পারবে। তার মানে এটা নয় যে ঈশ্বর মানুষদের বাঘের খাবারের জন্য তৈরি করেছেন। কারণ তুমি তোমার শরীরকে ভালোবাসো, তুমি তোমার জীবনকে ভালোবাসো। ঠিক যেমন প্রতিটি প্রাণী তার জীবনকে ভালোবাসে এবং তার শরীরকে ভালোবাসে, সে তার ছোট প্রাণী হোক বা বড়, সবাই তাদের জীবনকে ভালোবাসে
এটা মানুষের বোকামি, যারা তাদের চেয়ে ছোট প্রাণীদের হত্যা করে খায়। এইভাবে সেই ছোট ছেলেটির কথা শোনার পর সেই ধনী ব্যক্তির মুখ বন্ধ হয়ে গেল। আর তিনি বললেন, শোনো, আমি তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের আর একটি শিক্ষা বলবো, যার মাধ্যমে তুমি জানতে পারবে যে মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। তখন মাতা লক্ষ্মী বললেন, হে প্রভু, আমাকে আপনি বলুন। তখন ভগবান বিষ্ণু বললেন, এই গল্পটি মনোযোগ সহকারে শোনো, অন্যথায় তুমি গল্পটি বুঝতে পারবে না। কারণ যারা অসম্পূর্ণ গল্প শোনে তারা পশুদের হত্যা করে খায়। যে ব্যক্তি পুরো গল্পটি শোনে সে জীবনে কখনো এমন পাপ করে না। তখন মাতা লক্ষ্মী বললেন, প্রভু, দয়া করে গল্পটি বলুন। এরপর ভগবান বিষ্ণু বললেন, একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। তখন একটি হরিণ দ্রুত ছুটে এসে ভগবান শ্রীকৃষ্ণের পিছনে লুকিয়ে পড়ে। সেই হরিণটি খুবই ভয় পেয়েছিল। ভীত হরিণটিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজানো বন্ধ করে দিলেন। তিনি হরিণটিকে জিজ্ঞাসা করলেন, হে হরিণ, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার সমস্যা কি? ভগবান শ্রীকৃষ্ণ হরিণকে এই কথা জিজ্ঞাসা করছিলেন। ঠিক তখনই একজন শিকারী সেখানে এসে পৌঁছালো, যার হাতে একটি ধনুক এবং তীর ছিল। সে শ্রীকৃষ্ণকে বলল, হে বালক, আমাকে এই হরিণটি দাও। আমি অনেক দূর থেকে এই হরিণটিকে শিকার করার জন্য অনুসরণ করছি, তাই এই হরিণের ওপর শুধুমাত্র আমার অধিকার আছে এবং এটি আমার শিকার। তখন ভগবান শ্রীকৃষ্ণ শিকারীকে বললেন, কোনো জীবের ওপর কারোর কোনো অধিকার নেই, কেবল প্রতিটি প্রাণীর ওপর তারই অধিকার আছে। তখন শিকারী বলল, না, এই হরিণের ওপর আমার অধিকার আছে, আর আমি এটিকে শিকার করব, মেরে খাবো। তারপর ভগবান শ্রীকৃষ্ণ শিকারীকে বলেন, তোমাকে একটি প্রাণীকে হত্যা করে খাওয়ার অধিকার কে দিয়েছে? যে এটির জন্ম দিয়েছে তারও এটিকে হত্যা করার কোনো অধিকার নেই, আর যে কোনো জীবকে হত্যা করা পাপ। তারপর শিকারী বলে, ওহে বাছা, কোনো জীবের মাংস খাওয়া পাপ নয়। আমি এই জীবগুলিকে হত্যা করে আমি তাদের এই আসক্তি এবং মায়া থেকে মুক্ত করি। তাহলে এটা কিভাবে পাপ কর্ম হতে পারে? আর যাই হোক, যদি আমি এটা না খাই তাহলে কেউ না কেউ এটাকে মেরে খাবে। আর যদি জীব হত্যা পাপ হয় তাহলে রাজারা কেন স্বীকার করে? এই কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে মাংস খাওয়ার কারণে তার বুদ্ধি ক্ষীণ হয়ে গেছে এবং পাপ ও পুণ্যের তার মধ্যে কোনো জ্ঞান নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ শিকারীকে একটি গল্প বললেন। একবার মগধ দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। এর ফলে মানুষের ফসল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সেখানকার সমস্ত মানুষ খিদে তৃষ্ণায় অনাহারে মারা যেতে শুরু করে। তাই রাজা একটি সভার আয়োজন করলেন। তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই দুর্ভিক্ষ থেকে জনগণকে বাঁচাতে আমাদের কি করা উচিত? রাজার কথা শুনে সমাবেশে উপস্থিত সকল মন্ত্রী এবং পণ্ডিতগণ এর সমাধান নিয়ে ভাবতে শুরু করলেন। তারপর সেই সভায় একজন মাংস ভক্ষণকারী ব্যক্তি বসেছিলেন। তিনি ভাবলেন যে খাবারে মাংস অন্তর্ভুক্ত করার এটি একটি ভালো সুযোগ। তিনি রাজাকে পরামর্শ দিলেন, বললেন, এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে শুধুমাত্র একটি মাত্র বিকল্প আছে। কেননা আমরা পশুদের হত্যা করে তাদের মাংস খাবো। এতে খিদের সমস্যা দূর হবে এবং অর্থ ব্যয় হবে না, আর আমাদের পেটও ভরে যাবে। সমাবেশে উপস্থিত সকল ব্যক্তি এটিকে সত্য বলে মনে করলেন। সকলে বললেন, মহারাজ, এই অনাহার থেকে বাঁচতে এটাই একমাত্র উপায়। কিন্তু রাজার মন্ত্রী এটিকে মোটেও সঠিক বলে মনে করেননি, আর তিনি সভায় চুপচাপ করে বসেছিলেন। রাজা তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনি চুপচাপ বসে আছেন কেন? তখন মন্ত্রী বলে, মহারাজ, প্রাণীদের মেরে খাওয়া একদমই উচিত নয়। আমি এর উত্তর আপনাকে কালকে দেব। আর রাত নামতেই মন্ত্রী সেই ব্যক্তির বাড়িতে গেলেন যিনি মাংস খাওয়ার কথা বলেছিলেন। মন্ত্রী সেই ব্যক্তিকে বললেন, ভাই, আজ সন্ধ্যায় মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছেন যে যদি একজন মোটা, তাজা এবং সুস্থ ব্যক্তির সামান্য মাংস খেতে পান তাহলে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন। সেই জন্য আমি আপনার কাছে মাংস নিতে এসেছি। আমি নিশ্চিত যে তুমি অবশ্যই রাজাকে বাঁচানোর জন্য তোমার মাংস আমাদের দেবে। সেই কারণেই রাজা আমাদের এখানে পাঠিয়েছেন। বিনিময়ে তুমি
যত টাকা চাও আমি তোমাকে দিতে প্রস্তুত। এরপর সেই ব্যক্তি ভয় পেয়ে বাড়ির ভিতর দৌড়ে চলে যায় এবং তার বাড়ি থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা এনে মন্ত্রীকে দেয়। তিনি বলেন যে তুমি আমার মাংসের বিনিময়ে এই 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, এই স্বর্ণ মুদ্রা দিয়ে অন্য কারোর মাংস কিনে নাও। তখন মন্ত্রী বললেন, না ভাই, রাজা শুধুমাত্র তোমার মাংস আনতে বলেছেন, কারণ তুমি খুবই শক্তিশালী। সামান্য মাংস দিলে তোমার কোনো ক্ষতি হবে না এবং রাজার জীবনও রক্ষা পাবে। আর বিনিময়ে রাজা তোমাকে মন্ত্রীর পদও দিয়ে দেবেন। মন্ত্রীমশাই, আমাকে ক্ষমা করুন, আমি আমার শরীরের মাংস দিতে পারবো না। এই বলে সেখান থেকে দৌড়াতে শুরু করলো। মন্ত্রী বলল, এখান থেকে পালানোর কোনো দরকার নেই। যদি তুমি মাংস দিতে না চাও তাহলে দিও না, আমি তোমার এই 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাচ্ছি। এই বলে মন্ত্রী সেখান থেকে চলে গেলেন। একইভাবে মন্ত্রী একে একে সকলের বাড়িতে গেলেন। তিনি সকলকে তাদের দেহ থেকে কিছু মাংস দান করার জন্য অনুরোধ করলেন, কিন্তু সবাই মাংসের বিনিময়ে তাদের বাড়ি থেকে সোনার মুদ্রা দিলেন। কেউ 1,00,000 টাকা, আবার কেউ 2,00,000 টাকা পর্যন্ত দিলেন, কিন্তু কেউ শরীর থেকে মাংস দিলেন না। পরের দিন সকালে সকলে রাজাকে দেখতে প্রাসাদে গেলেন। মন্ত্রীও সেই মুদ্রাগুলি নিয়ে রাজার দরবারে পৌঁছে গেলেন। রাজার সামনে সেই মুদ্রাগুলি রাখলেন। সোনার মুদ্রাগুলি দেখে রাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি এত অর্থ কোথায় থেকে পেলেন? তারপর মন্ত্রী রাজাকে মাংসের পুরো ঘটনাটি বললেন। তিনি বললেন, মহারাজ, আমি লোকেদের বাড়িতে বাড়িতে গিয়েছিলাম। আমি তাদেরকে মিথ্যা বলেছিলাম যে রাজার শরীর খুবই অসুস্থ, তার কিছু মাংসের প্রয়োজন, কিন্তু তাদের মধ্যে একজনও মাংস দিল না। তার পরিবর্তে এই অর্থগুলো আমাকে দিয়ে দেয়। এই লোকেরা গতকাল সভায় বলেছিল যে আমরা পশুর মাংস খেয়ে নিজেদের জীবন বাঁচাতে পারি। একবার ভাবুন, যখন একজন মানুষ তার সামান্য মাংস দিতে পারে না, আমরা যদি তাদের মেরে খাই তাহলে সেই প্রাণীদের কতটা কষ্ট হবে। মন্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর রাজা বুঝতে পারলেন যে আমাদের জীবন্ত প্রাণী হত্যা করা উচিত নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ শিকারীকে বললেন যে এই গল্প শুনে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে মানুষ হোক বা পশু, প্রত্যেক প্রাণী তাদের দেহকে ভালোবাসে এবং প্রত্যেকের জীবন তাদের মতোই গুরুত্বপূর্ণ। তাই আমাদের কাউকে মেরে খাওয়া উচিত নয়, কারণ কেউ যদি কোনো মানুষকে আঘাত করে তাহলে সে অনেক ব্যথা অনুভব করে, কিন্তু অন্য প্রাণীদের হত্যা করতে সে এক মুহূর্ত সময় নেয় না। যেভাবে তুমি এই হরিণটিকে মেরেছ, যেদিন একটি বড় প্রাণী তোমাকে শিকার করবে সেদিন তুমি জীবনের মূল্য বুঝতে পারবে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে শিকারীর চোখে জল এসে যায়। শিকারী বলে, আমি এখন থেকে মাংস খাওয়া বন্ধ করে দেব। বন্ধুরা, আশা করি ঈশ্বর মাংস খাওয়া লোকেদের মানসিকতা পরিবর্তন করবেন, কারণ কিছু লোক মনে করে যে মাংস খাওয়া পাপ নয় এবং আমি যেহেতু এটি কিনে খাই তাই আমি কোনো পাপ করব না। কিন্তু তা নয়, পাপ কর্ম সবাই করছে। তুমি মাংস কিনে খাও অথবা পশু হত্যা করে খাও, তাই আমাদের মাংস খাওয়া উচিত নয়, কারণ মাংস যারা খায় তাদেরকে ঈশ্বর কখনো ক্ষমা করেন না। ভগবান ছোট থেকে বড় প্রাণী পর্যন্ত সকলকে বাঁচার অধিকার দিয়েছে। আপনার সামান্য স্বাদের কারণে তাদের জীবন নষ্ট করতে পারি না। আর বন্ধুরা,